গুড আফটারনুন বন্ধুরা। আজকে লাঞ্চে কি তৈরি করলাম সেটা দিয়েই কিন্তু আজকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। তা প্রথমেই দেখাই, এটা হচ্ছে ভিন্ডি ভাজা মানে ঢেঁড়স ভাজা, আর এটা হচ্ছে পোস্ত, ঝিঙে আলু পোস্ত। ওয়াও, শঙ্কর তো খুব ভালোবাসে আর খেতেও বলে সুন্দর হয়েছে। আর এখানে আছে হচ্ছে এটাকে কি জানি বলে, চাল কুমড়ো। তা চাল কুমড়োটাকে না আমি গ্রেটারে গ্রেট করে নিয়ে তারপরে করেছি আজকে। জানি না, এটা তো টেস্ট করা হয়নি, শঙ্কর টেস্ট করেনি। তা যাই হোক, আমি তো শঙ্করকে এখনই খেতে দেব। তা কেমন হলো সেটা অবশ্যই শঙ্করের মুখ থেকে শুনে নিও। আর এখানে আছে হচ্ছে রাইস, গরম গরম রাইস। তো চলো এখন শঙ্করকে খেতে দিয়ে নিই। আজ মঙ্গলবার, তা সেই জন্য তোমরা সবাই জানো যে আজকে আমরা নিরামিষ খাই। তা সেই জন্য এই কটা পদই আজকে রান্না করেছি। তো শঙ্করকে প্রথমেই দিচ্ছি হচ্ছে ভিন্ডি ভাজা মানে ঢেঁড়স ভাজা। আমি ভিন্ডি বলি না, কিন্তু আমি বলি হচ্ছে ঢেঁড়স। আর এবার দিয়ে দেবো হচ্ছে গরম গরম রাইস। আর আমি একটু বাদে খাবো, কারণ কি আজকে আমার মা আসবে, তো আমি আমার মায়ের সাথে খাবো। তা সেই জন্য আজকে শঙ্করকে একা একাই খেতে হবে। শঙ্করকে একটুখানি তাড়াতাড়ি দিয়ে দিলাম খেতে, কারণ না হলে পরে ও তো বিশ্রাম করতে পারবে না। তা আগে কি তুমি চাল কুমড়ো দিয়ে খাবে নাকি না আগে পোস্ত দিয়ে? হ্যাঁ, চাল কুমড়ো দেবো। দেখো খেয়ে ভালো হয়েছে। আজকে একদম গ্রেটারে গ্রেট করে নিয়েছি একদম, অন্যদিন তো এমনি করি। ভালো হয়েছে, ভালো হয়েছে শঙ্কর। তা শঙ্কর খেতে থাক, তাড়াহুড়োর কোনো ইচ্ছে নেই, আস্তে ধীরে খাক। তারপরে হচ্ছে শঙ্করকে দেব হচ্ছে পোস্ত। এটা তো পোস্ত না, পোস্ত এটা। তা পোস্তটাকে রেডি করে রাখি। তা মা একটু গেছে বাড়িতে, তা মা আসুক, মা এলে পরে তারপরে আমি আর মা দুজনে মিলে খাবো। তা আজকে সকাল থেকে আমি ব্লগিংটা শুরু করিনি এই কারণে যে আজকে একটু আড্ডার মুডে ছিলাম। তা ভাবছিলাম যে আড্ডা মারছি তো ওটাও একটু ব্লগিং করি। তো দিদিভাই এসছিল, তো দিদিভাইয়ের সাথে গল্প করছিলাম, কিন্তু আর মুড হলো না যে ব্লগিংটা শুরু করব। তা আমি ভাবলাম যে না, একবারে স্নান টান করে তারপরে ব্লগিংটা শুরু করি। ঠিক আছে, আজকের ব্লগিংটা কালকে অবধিও টেনে নেব, তাহলে পরে অনেকটা বড় হয়ে যাবে ব্লগিংটা। তো যাই হোক, পরে আসছি আবার, ঠিক আছে। শঙ্করকে খেতে দিয়ে আমি একটু বাইরে এসে দাঁড়ালাম। আজকে কিন্তু রোদ উঠেছে, আর আমার যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি 3 দিন ধরে মানে শুকোনোর চেষ্টা করছিলাম, ফাইনালি আজকে শুকিয়েছে। তো এখন থাক, একটু পরে উঠাবো। আর গাছে সেরকম কোনো ফুলই নেই, খালি সাদা ফুলের গাছেই ব্যাস। আর এই দেখো, আমি খালি অপরাজিতার গাছটাকেই দেখি, কি সুন্দর হয়ে উঠেছে। চলো একটুখানি বাইরেও যাই। এই দেখো, রোদই রোদ, তবে আকাশে কিন্তু কালো মেঘ আছে। আর দেখতে পাচ্ছ তো, হাওয়াও আছে বেশ। এই যে পাতাগুলো সব নড়ছে, বেশ হাওয়া আছে। মনে হয় বিকেলবেলা আবার সেই নামবে। তা নামুক, ওয়েদার দিনের বেলায় থাকুক গরম, আর রাতের বেলায় হোক ঠান্ডা। আর এই দেখো, আমি যেখানে যেখানে যাব, এই যে যেখানে যেখানে যাব সেখানে সেখানে আমার পেছন পেছন। তো এখন একটুখানি ঘরে যাই। আর এই যে আরেকজনও চলে এসছে আমার সাথী। তাই আয় আয় ভেতরে আয়, আয় আমি বন্ধ করবো, আয় 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 আয়, যা বন্ধ করে দিই, যা যা। ও সোজা পথে ঢোকে না, ও ঢোকে হচ্ছে এইখানটা দিয়ে, এইখানটা দিয়ে ও ঢুকবে, এখানটা দিয়ে বেরোবে, এখানটা দিয়ে ঢুকবে। তো চলো যাই। হ্যাঁ আসছি। শঙ্করকে পোস্তটা দিইনি, শঙ্কর তো চাল কুমড়ো দিয়ে খাচ্ছিল। তো এই যে শঙ্করকে এখন পোস্তটা দিইনি। এই যে তোমাদের বলেছিলাম মা আসবে, দেখো মা এই যেখানে বিড়াল আছে কিন্তু।
তো এই যে মা চলে আসছে, এখন আমি আর মা খাবো দুজনে মিলে। তো চলো। হ্যাঁ এসছে, শঙ্করকে খেতে দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ চালাও। শঙ্কর একটুখানি সাউন্ডটা কমাও। হ্যাঁ ওই যে দ্বিতীয় নাম্বারটা, হ্যাঁ ডান দিকের দ্বিতীয় নাম্বারটা চলছে দেখো। হ্যাঁ হ্যাঁ বাস এই যে হ্যাঁ দেখছো তো। চলো বসো, তুমি একটু শান্ত হয়ে নাও। তারপরে বসো। মায়ের কোমরে প্রচণ্ডই যন্ত্রণা, তা মাকে আমি বললাম যে তুমি একটুখানি বিশ্রাম নিয়ে নাও, তারপরে খেতে দিচ্ছি। তো মাকে খেতে দিয়ে দিলাম। তো মাকে বললাম যে একটু আচার খাবে, আর মা না মানে মায়ের মুখে না সেরকমভাবে রুচি নেই, যার জন্য কি বলো তো ঠিক মতন ভাতও খেতে পারে না, একদম অল্প ভাত খায়। তো বলল যে আমাকে একটু আচার দে, আমি আচার দিয়ে খাই, কারণ আচার দিয়ে খেলে পরে মায়ের মানে একটু তাও ভাত ঠাত খেতে পারে। তা আর আমি তো আচার নিই, আর আমি আচার করলে পরে না মা খুব ভালোবাসে সেই আচার খেতে। তা আমাকে বলছে যে আমাকে না অল্প করে দিয়ে দিস, তো আমি একটুখানি নিয়ে যাব। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:15, আর 4:15 মানেই হচ্ছে চা খাওয়ার টাইম। তাই এখানে মা বসে আছে, মা বসে বসে এই যে টিভি দেখছে, আর এইদিকে শঙ্কর এই যে ওয়েট করছে যে কতক্ষণে আমি চা বানিয়ে দিব। মাও বলল শঙ্করকে যে শঙ্কর তোমার হাতের অনেক দিন চা খাই না, একটু চা করে খাওয়াও। সেটাও শুনলো না, না আমাকেই চা করতে হবে। তা চলো যাই এখন রান্নাঘরে গিয়ে চাটা করে আনি। চা করে নিয়ে চলে আসছি, আর এই যে মাকে দিলাম, শঙ্করকে দিলাম, এখন আমি আমারটা আনতে যাচ্ছি, নিয়ে আসি গিয়ে। আর এই মহারানী মাঝখানে বসে থাকে, আর ওর বাইরে কিনে রেখে দেবে অফার সেল দেবে তাহলে। হ্যাঁ এর মাঝখানে তো থাকে, তো ওই বাইন্দা কিনে রাখবি, তাহলে বুঝতে পারবে যে আমার এইখানেই থাকতে হবে। বিড়ালকে বাইন্দে রাখা যায়? হ্যাঁ তাই? ওই 2-1 দিন রাখবি, কামড়ে দিবে, একটু পরে ছেড়ে দিবি, তেজস্বী হয়ে যাবে তখন। না না সে একেবারে বান্ধা না, অভ্যাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে আগে না বিছানার উপরে উঠে উঠে শুয়ে না তো, দেখ না। হ্যাঁ তারপরে এখন বকা দি আর বিছানার উপরে ওঠে না, তাহলে বকা এখন ওই যে ওইখানটা ওই যে বেড করে দিছি ওর, ওইখানে গিয়ে শোয়, এসে ও মানে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ ওই তাহলে ওই করবি। হ্যাঁ মানে রাস্তাটার মধ্যে কখন বলা তো যায় না। হ্যাঁ মা কি বললা? তো আসা যাওয়া করিস না। হ্যাঁ আরে বাবা কতবার ওর পায়ের মধ্যে লাগছে, কিন্তু কোন সময় ও এসে করছে না, কিন্তু চালিও না, কিন্তু বিশ্বাস তো নাই। ওইটাই তো, বিশ্বাস তো নাই। পশু তো কখন ওর বেশি জোরে লাগি যাবে, পরে কামড় দিয়ে দিবে, তখনও তো একটা মুশকিল। ওইটাই তো বলতেছি, সাবধানের মাই নেই। নাও না একটুখানি, নাও না হালকাই তো মুড়ি, হালকা। আবার সন্ধ্যাবেলা সেই কখন আসবা তুমি? বিস্কুট? আরো বিস্কুট? হ্যাঁ খাও না, খাও। আমি ওই যে একটুখানি মুড়ি খাবো। আমার তো দাঁত দিয়ে গেছে, কি বানাও তো মুশকিল হয়ে যাবে। কি বলতো, এইখানে দাঁত নাই, এখানে দাঁত নাই, নষ্ট হয়ে যাচ্ছে। আর কি বলতো বিকেল বেলায় না, সকাল বেলায় তো চিনি ছাড়া লাল চা খাই, কিন্তু বিকেল বেলায় দুধ চা ছাড়া ভালোই লাগে না। একবার খা বিকালে, ওই জন্য ওই একবার করেই খাই, একবারই খাই। এই যে শঙ্কর বিকেল বেলা খেয়ে যায়, চিনিটা এসে গরম। হ্যাঁ চিনি ভালো না তো, মুখের সাথে খেয়ে। আর মুরগির দুধটা খেতে খুব ভালো লাগে। মুড়ি খাওয়াই বন্ধ হয়ে গেল। হ্যাঁ দাঁতের জন্য পারি না তো। হ্যাঁ বিস্কুটটা কোন রকম কি হইতাছি। ওইটাই দাঁত, কি বলতো দাঁত হচ্ছে তোমার, তাও যদি মানে পুরো পড়ে যায় তাহলে একরকম,
কিন্তু যদি হাফ ভেঙে যদি হাফ থাকে না সেটা বেশি কষ্ট। এদিকে নাই ওদিকে নাই। হ্যাঁ কাটতে দাও। মা একটা বিস্কুট নিব? কি বিস্কুট না মুড়ি খাওয়া না ঠিক আছে। কি মহারানী এই অভ্যাসটা তুই ই করিস ওকে। এরমকে দেখিস মাঝখানে ঢুকে থাকা। মা তো অনেকক্ষণ আগেই চলে গেছে। মা ভাত ঠাত খেয়ে তারপরে মাকে একটু এগিয়ে দিলাম, তারপরে মা চলে গেল। আর শঙ্কর এক্ষুনি জাস্ট এখন এলো, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা। তা শঙ্কর এসে বলছে আজকে তোমাকে আমি চা করে খাওয়াবো অন্যরকম ভাবে। তা চলো দেখি কিভাবে খাওয়ায়। এই দেখো এটা কি করলা শঙ্কর? প্রথমে এটা কি কফি দিয়েছো? প্রথমে হ্যাঁ একদম ওইটাকে ড্রাই করে নিয়ে আচ্ছা 3 চামচ কি চিনি ড্রাই দিলাম। কি ড্রাই জলটাকে ড্রাই করে নিয়ে আচ্ছা 3 চামচ চিনি দিয়েছি। আচ্ছা দিয়ে ওটা ক্যারামেলাইজ করলাম পুরো, আচ্ছা একদম গোল্ডেন কালার হলো। ওটা কালার চেঞ্জ হতে থাকবে, লাস্টে গোল্ডেন কালার হবে। তারপরে তুমি জল দিলা, আচ্ছা জল দেওয়ার পরে ওটা একটু ফুটবে, হ্যাঁ তারপরে তুমি দুধ দিবা, আচ্ছা দুধ দিয়ে তারপরে চাপাতি দিবা। ফ্লেভার উইল বি এক্সিলেন্ট। তাই তো দেখি এখন খেয়ে টেস্ট করে দেখবো। তো এই যে শঙ্কর এরকম ভাবে চা বানাচ্ছে, তা বানাক, আমি তারপরে একটুখানি মুড়ি ভাজবো, পাঁপড় দিয়ে মুড়ি ভাজবো। তো তুমি করো তাহলে, পরে হয়ে যাক চাটা, তারপরে খেয়ে তারপরে তোমাদেরকে বলবো, ঠিক আছে, যে কিরকম হলো, ভালো হলো না মন্দ হলো, ঠিক আছে? কিরে তুই যে লেজ নাড়াচ্ছিস খুব, তো কোথায় ছিলিস? তা শঙ্করের তো তৈরি হয়ে গেছে চা, তবে আমি কিন্তু এক চুমুকও দিইনি। এই যে আমি আমার মেজো চায়ের সাথে কথা বলতে বলতে এই যে খালি মুড়িটুকুন খেয়েছি। এই দেখো পাঁপড় দিয়ে মুড়ি এমনি তেল দিয়ে ভেজেছি, তো ওটাই খেয়েছি। এবার আমি তোমাদের সামনে খাবো আর রিভিউ দিব যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। 1 2 3। ঠান্ডা হয়ে গেছে চা। চাটা ঠান্ডা হয়ে গেছে। চায়ের টেস্টটা ভালো এসছে, তবে একটু তিতকুটে হয়েছে। এখন ওইটা ইসের জন্য জানি না, ওই কি বলে জানি, চা পাতার জন্য হতে পারে। তবে চায়ের একটা অন্যরকম ফ্লেভার এসছে, ভাল লাগছে, কিন্তু একটা তিতকুটে ভাব এসছে। এটা বেশি স্টিমে আমি পুড়িয়ে দিয়েছি তো, একদম লো ইয়েতে দিতে হয় এটা। হ্যাঁ ওটাই আমার ভুল হয়ে গেছে। ক্যারামেল করতে গেলে পরে হ্যাঁ ইসেতে দিতে হয়, ওটাই হচ্ছে। আর অন্য তুমি অ্যালুমিনিয়ামের পাত্রে করবা, অ্যালুমিনিয়াম বা ওই যে তামার, হ্যাঁ হ্যাঁ পিতলের করলে পরে ভালো হয়। দ্বারা একটা চা বানানোর না একটা হাতা আর একটা ওইটা কিনবো আমি। আছে তো পিতলের, তো আছেই আছে পিতলের, হ্যাঁ। তো ওই মেয়ের মতন কিনবো, মেয়ের মতন। হ্যাঁ ওটা তো তামার। তামার, হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে, এমনি ফ্লেভারটা ভালো এসেছে, কিন্তু ওই যে ওইটার জন্য এমনি তো তুমি কিছু দাওই নি এর মধ্যে। ওর ইয়ে লাগে, এলাচ লাগে, ওগুলো তো কিছু। মুড়িটা খেয়ে নাও, মুড়িটা খেয়ে নাও। হ্যাঁ মুড়ি তো গপ গপ করে খাচ্ছিলাম, আমি মেজদি ভাইয়ের সাথে কথা বলছিলাম আর খাচ্ছিলাম, খুব খিদে পেয়ে গেছিল। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার নেক্সট ডে মর্নিং। কালকে তো ব্লগিংটা শেষ করিনি, তা আজকে শুরু করলাম। এই যে বাইরে দাঁড়িয়ে এতক্ষণ আমি আর দিদিভাই দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। তো একটা ছেলে যাচ্ছিল দুব্বো নিয়ে, তা দিদিভাই বলল চল ওই দিক থেকে দুব্বো ঘাস আনি, এনে ঘরে বুনবো। চলো দিদিভাই, চলো যাই। এখন আমি আর দিদিভাই দুজনেই যাব। আমাদের পাহারাদার চলছেন আমাদের সাথে, এরা হচ্ছে আমাদের বডিগার্ড। ওইখান থেকে না দিদিভাই ওই ইসে করবো, হ্যাঁ ওই যে কি বলে জানি, তেজপাতা একটু পারবো। হ্যাঁ তেজপাতা আমার শেষ হয়ে গেছে, তেজপাতা পারবো। হ্যাঁ এই যে এটা, এখানে তো নোংরা। ইস বাবা, এটা কিসের জল পড়ে গো এখানে? কোথা থেকে জল আসে এটা? তো নোংরা জল। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে পাইপ ফেটে গেছে মনে হয় না? হ্যাঁ
এই দেখো এখানে অনেক ইসে আছে, ওই যে তেজপাতা গাছ, এইগুলা নোংরা তো থেকে, হ্যাঁ এই সাইড থেকে তেজপাতা নিব। দি ভাই ধরো তো একটুখানি, এটাকে এরকম করে ধরবা। হ্যাঁ হ্যাঁ ওই ডালটা ভাঙলেই হয়ে যাবে। হ্যাঁ তেজপাতা চুরি করে নিয়ে গেলাম। চুরি করতেছে, ধরতে পারবো না কিন্তু দুব্বো নিয়ে যাই, বুনে দিতে পারবো। শিকড় শুদ্ধ তো। হ্যাঁ হবে না, হয়ে যাবে না। সেই যে সব তুলে নিয়ে এখন যাচ্ছি, ওইটাই তো। আর এখান দিয়ে যে গাড়ি ঠাড়ি যায় না, যার জন্য সব পাইপগুলো ফেটে ফেটে যাচ্ছে। এই যে দুব্বো ঘাসটাকে এখানটা বুনে দিলাম, দেখি হয় কি না। আমি অনেকবার এর আগে বুনেছি, আর এই দুব্বো ঘাসগুলোর মধ্যে না গোড়া নেই, শিকড় নেই, তো সেই জন্য এগুলো আর বুনলাম না, এগুলো থাক। আর ওইদিকে ঘরের ভেতরে রেখেছি হচ্ছে ওই যে এখানে একটা তেজপাতা পড়ে আছে, এত সুন্দর না, একদম পুরো গাছের থেকে পাড়া তো। এই তেজপাতাগুলো বেশ ভালো, এরপরে ছাড়িয়ে নিয়ে সব ধুয়ে শুকিয়ে রেখে দেব। তো এখানে আছে, এবার আমি তাড়াতাড়ি করে না ব্রেকফাস্টটা তৈরি করে নিই। দেখো এই যে সকালবেলায় তো ঘুম থেকে উঠে এই যে এগুলো বিছানা টিছানা তুলে নিয়েছি, আর এখানে বসে বসে চা খাচ্ছিলাম। তো যাই হোক, ওই যে তারপরে দিদিভাইয়ের সাথে একটু আড্ডা মারলাম, তো এখন ঘরে এলাম, তাড়াতাড়ি করে এখন ব্রেকফাস্ট করব। আজকে খুব তাড়াহুড়ো করে ব্রেকফাস্টটা তৈরি করলাম। এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে 10টা, কারণ ওই যে দেখলেই তো সকাল সকাল একটু আড্ডা মারছিলাম, ওই আড্ডা মারতে গিয়েই দেরি হয়ে যায়। তা যাই হোক, এই যে এখানে রুটি আর তরকারি করে নিয়েছি, ওইদিকে শঙ্করকেও দিয়ে এসছি। তা এখন আমি বসে খাবো, আর আমার এত তাড়াহুড়ো করতে করতে না মানে একদম গরম লেগে গেছে। তা যাই হোক, আজকের মতন এখানেই আমি আমার ব্লগিংটা শেষ করছি। আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। তা তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার এই ব্লগিংটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে পরে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তা চলো, টাটা, আবার দেখা হচ্ছে।